Hey, welcome to Shahian World. বাস লইছি আবার আবার কে কে করছে বেরা কম খাও না একটু একদিন তুমি ওট করে যাবে না দেন কি দিছে না হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো ঘুম থেকে উঠে দেখি হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে। তো এখনও বৃষ্টি রানিং, সফট হালকা হালকা পড়তেছে। তো আজকে হচ্ছে একটা গুড নিউজ আছে। তো গুড নিউজটা হচ্ছে আমাদের নতুন অতিথি চলে এসেছে এখানে। মাশাআল্লাহ, দেখছেন গাইস, মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে। নতুন অতিথিদের এখনও আমরা বের করি নাই, কারণ আরও কিছু ডিম ফুটা বাকি আছে, তো এই জন্য। আর এটার ভিতরে ঢুকছে হচ্ছে কাল্লু চুগ্গি, পুরো একবারে ভেজাল করে দিতেছে ও। বের হ বের হ বের হ বের হ। কাল্লু চুগ্গি দুষ্টু অনেক। সোনা সুপার আসো। সুপারের খিদা লাগছে গাইস, ও আমার পিছে পিছে ঘুরতেছে। তো গাইস এদিকে হচ্ছে হাঁস আজকে অনেক দিন পরে ডিম পারছে, অনেক দিন পরে, প্রায় 2-3 দিন পরে। নাজনেন জি বলেন। দাঁড়া। ওয়াও, আজকে ডিমটা একদম ফ্রেশ, তাই না? বহুদিন পরে ডিম পারলো। হ্যাঁ, বেশ কয়েকদিন পর, বহুদিন না। তো গাইস এখন সুন্দর মতো সবাইকে খাবার খাওয়াবো। তো গাইস সবাইকে খাবার টাবার দিয়ে দিলাম। আপনার হেই দেখেন কি এসে পড়ছে। তা আমার খাবার দেওয়া শেষ হয়েছে, রায়ানও চলে আসছে। তো রায়ান যেহেতু চলেই আসছে, তা আমি আর রায়ান এখন কি একসাথে নাস্তা করব গুড। তো গাইস আমরা নাস্তা করে নিই। আমাদের নাস্তায় আছে হচ্ছে ডিম আর হচ্ছে রুটি। তো নাস্তা কমপ্লিট করে রেডি হয়ে গেলাম, কারণ আজকেও ডিউটি আছে। তো রায়ানকে যাবার পথে নামিয়ে দিয়ে যাব। এই হচ্ছে রায়ান, সে যে কি খুশি হয়। চলো রায়ান। রেডি আছে তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। তা আজকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। প্রতিদিন তো প্রায় দেখা যায় 4টা, 4:30, 5টা, আজকে 5:30 বেজে গেছে। তো এদিকে হচ্ছে সুন্দরীর বাচ্চাগুলো খাবার খাইতেছে। সুপার, মাস্তান, কাল্লু মাস্তান। হে রায়ান কি করতেছ? বাবা আজকে আমি খাওন দিছি আজকেও তুমি খাওয়ান দিছ? তা নাজনীন কারা কারা বাকি আছে সবাইরে খাবার দাও। না, এখন পণ্ডিত ছেলে দিব, এতক্ষণ আমাকে দিতে দেয় নাই। তো এখন হচ্ছে দেখবো কি অবস্থা তাদের। আর হ্যাঁ বাচ্চাটা তো অনেক সুন্দর বাইরে হয়ে আছে বাকি আছে এখনো, এটা ফুটাইবেন না? ঠিক আছে, এটা চেক দিতে হবে আসলে এটার ভিতরে বাচ্চা আছে কিনা। আর বাকি সবগুলো ফুটছে দেখি। এটা আরো একটা দিয়ে রয়েছে। আরে গাইছে যে এটাকে যদি এখন বের না করে দেই না, ও মারা যাবে, ওর অবস্থা খুবই খারাপ, ফাইসা গেছে। এই নাজনীন ক্যামেরাটা ধরো, এই যে এটা বাইর না করে দিলে মরে যাবো গা। তাকে হচ্ছে বের করে দিতে হবে। হে, বাচ্চা ফুটলে সাথে সাথে থাকতে হয়, কোনো সমস্যা হয় কি না বেরই হইতে পারতেছে না, পুরা ফাইসা গেছে। আরে আরেকটু হইলেই মারা যাইত, অলরেডি আধমরা হয়ে গেছে গা। হেই, ওয়েলকাম টু শাহিয়ান ওয়ার্ল্ড। সানিকে আমি ভালো মুরগি ভাবছিলাম, সানি তো অনেক দুষ্ট মুরগি। সানির দোষ নাই, ওরা নষ্ট করে ফেলছে। কাকে? কারা? সবাই ওখানে বসে তা দেয়, ডিম দেয়, আর কি করবো। সানির ওখানে কেন? জিগাও মুরগিরে কেন? এটা মুরগির মর্জি, মুরগি কই ডিম দিব, তাই না? কথায় যুক্তি আছে নি? এই মুরগিরা সানির ওখানে কেন তা দাও? কই কেউ তো কিছু বলে না। তো এটার মধ্যে কিছু আসেনি, আপনি কানে দেন তাহলে তো শোনা যায়। আমি চেক দিয়ে আসি। তো গাইস এই ডিমটা হচ্ছে নষ্ট, এটা থেকে আর বাচ্চা হবে না আপাতত। ওর কাছে হচ্ছে 1-2টা বাচ্চা বেশি আছে। এটা হচ্ছে ওই যে সানির বাচ্চা। সানি হচ্ছে বাচ্চাকে ঠোক্কর দিয়ে একবারে অবস্থা খারাপ করে ফেলে, হাই লেভেলের ঠোকরায়। তো ওর একটা বাচ্চা মনে করেন যে আইসা দেখি একবারে মেরেই ফেলছে, নাড়ি বুড়ি বের করে ফেলছে। তো সকালে আমি একটা দিয়ে গেছিলাম এই অবস্থা দেখে, তা আস্তে আস্তে আরও 2টা ফুটছে।
দুইটার মধ্যে হচ্ছে একটা মেরে ফেলছে আর একটাকে এখানে দিছি। তা এখনও বের করা যাবে না, কারণ হচ্ছে কিছু কিছু বাচ্চা এখনও আপনার শুকায় নাই। এই যে একটু আগে একটা বের করলাম, তো এরকম 2-3টা বাচ্চা আছে। এখানে কে ঠোকরাইতেছে কে? ওই যে ও কেন ঠোকরায়? বসবে তা দিতে মনে হয়। আমি বুঝলাম না এখানে তা দেওয়ার কি মানে আরেকটা কি কম নাকি? কি কম? না তো এখানে একটা ব্যবস্থা করে দিতেন, এখানেই বসতো। দিছি, ব্যবস্থা কইরা বসে না। সেটা বসবে না, কিন্তু আরেকজনকে উঠায় গিয়ে বসবে। আরেকজনকে উঠাবে না, ওইটাতেই সবাই বসতে চায়। এগুলো তো ঠিকই আছে, নর্মালি আছে। একটু দেখাই দেখাই দেখাই। তো গাইস এই যে মাশাল্লাহ, খুব সুন্দর বাচ্চা মাশাল্লাহ। এই যে ওরা এখানেই থাকুক আরো কিছুক্ষণ, যখন একটু ঝরঝরে হবে তখন ওদেরকে বের করে খাঁচায় দিব। তো এদিকে হচ্ছে আসমানের অবস্থা দেখেন, সারাদিন এরকমই ছিল, বৃষ্টি হয় নাই। তো সকালে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টি আর বৃষ্টি হয় নাই, কিন্তু আকাশ ছিল মেঘলা। যাও যাও ঘরে যাও। বৃষ্টি না একবারেই ভাল লাগতেছে না, আর একবারে অপছন্দ হয়ে গেছে বৃষ্টিটা। মানে বৃষ্টি তো মানুষের ভালো লাগে তাই না, এখন আর ভাল লাগতেছে না। অতি বৃষ্টি কিছু ভালো লাগে? অতি কোনো কিছুই ভালো না। সমস্যা শুধু আমাদেরই, অবশ্য মানুষের সমস্যা নাই, কারণ আমরা ছাদে থাকি দেখে না আমাদের বৃষ্টি এখন অসহ্য লাগতেছে। যারা ভালো পরিবেশে থাকে তাদের তো বৃষ্টি আসলেও সমস্যা নেই, আছে না, তারা আরো উপভোগ করে, কারণ হচ্ছে গিয়ে তখন ঠান্ডা পড়ে। আমগো সমস্যা হইতো না, মুরগি আর হাঁসের লেগে হইলো সমস্যা। বৃষ্টি এলে আমার কি, আমার সমস্যা আছে? বৃষ্টির কাম বৃষ্টি করবো, আর আমরা এগুলো যে পালি এই জন্য তো সমস্যা। তো গাইস একটা পেয়ারা পাইছি, পেয়ারাটা খাইয়া লই। এই দেখেন আমার জন্য রাইখা দিছে, বিসমিল্লাহ। মজা আছে, অতীব মিষ্টি গাইস, পোকা নাই। তো গাছগুলো হচ্ছে বাতাসে দোল খাচ্ছে। এই বট গাছটা কাইটা দিও তো। কে? ওই যে বট গাছ। কেন? কেন বট গাছ? তো আমার কোনো দরকার নাই। এটাও তো বট গাছ। না, এটা বট গাছ না। কে কইছে তোমারে? এটা যে বট গাছ হলো ওইটা, এটা বট গাছ না। ওইটাও এক জাতের বট গাছ, এটাও এক জাতের বট গাছ, পাগল। আরে না, আবার কয় না, এটা বট গাছ না। 100% বট গাছ। আরে না, এটা বট গাছ না, এটা অন্য কি জানি গাছ। এটা তোমার মাথা গাছ। এটা আমার মাথা গাছ। আমি কই বট গাছ, আমার মাথা গাছ। আমি কই বট গাছ, কয় বট গাছ না। গাইস আপনারা কমেন্ট করেন তো, আমরা দুইজন মারামারি লেগে গেছি গা, আপনারাই কমেন্ট করেন। পিপল গাছ। এটাকে গ্রাম বাংলায় বট গাছ বলে। বট গাছ বলে ওই বড় বড় কাঁঠাল পাতার মতন। এটাও একটা বট। আচ্ছা গাইস, আপনারাই বলেন তো আসলে কি এটা বট গাছ? সত্যি এটা বট গাছ হয়ে থাকে তাহলে সবাই কমেন্ট করেন প্লিজ। আমিও জানতে চাই আমার হাজবেন্ড আসলে সঠিক কিনা। এতে কোনো সন্দেহ নাই এটা যে বট। তো পেয়ারাটা অনেক মজা ছিল গাইস। একটা হাঁস আবার ঢুইকে রয়েছে কই জানেন? এই দুষ্টুটারে নিয়ে আসি বিপদে। এই যে কিরে বের হবি না পিট্টি দিমু? কই ঢুকছে দেখছেন, অন্ধকারে দেখাও যায় না এই চিপার মধ্যে। আরে বাস লইছি আবার, আবার কে কে করে আসছে, বেরা বেরা বদমাইশ। আসো ডাইরেক্ট ঘরে যাবো, ঘরে যাও, এবার খাই এলো। হ্যালো, এই যে খাও। মানে আমাদের যত সব টেনশন, ওই ডুইকে রয়েছে ওই চিপায়, ওখান থেকে ওরে খুঁজা আমার আনতে হবে, আইনা ওকে খাবার দিতে হবে, ও খাবে। তো গাইস আপনারা কমেন্ট করছেন যেন বাচ্চাগুলোকে একসাথে রাখি, এটা ইম্পসিবল। এই বাচ্চার সাথে ওই বাচ্চা রাখা যাবে না। এই যে এখানেও আছে কিছু বাচ্চা, এদেরকে যদি একসাথে দেই, মনে করেন যে সর্বোচ্চ হয়তো বা 5 পিস টিকবে, বাকি সব শহীদ হয়ে যাবে, যুদ্ধের ময়দানেই শহীদ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। একসাথে এদেরকে তো রাখা ইম্পসিবল। একসাথে রাখতে পারলে তো আমার ভালো, আমার জায়গা কম, সময় কম লাগবে, জায়গা কম লাগবে, সব কিছুই কম কম লাগবে। একসাথে তো রাখতে পারি না, মারামারি করে, প্রচুর মারামারি করে। তো মাগরিবের আজান দিয়ে দিছে, একটু ফ্রেশ হই। বাবা হ্যাঁ বাবা, দেখো আপু কি সুন্দর সোনা, একটু কম খাও না, একটু একদিন তুমি মোট করে যাবে না। দেন কি দিছে না।
পুরা কড়াই নিয়ে নিছে না, এক কড়াই নুডলস খাইছে। তাহলে বলছি না দেখেন রায়ানকে অল্প একটু দিছে, আমাকে অল্প একটু দিছে না, আর সব নিছে কে? আম্মু তো এদিকে আমি হচ্ছে একটু ফ্রেশ হয়ে গেলাম, তো এখন হচ্ছে একটু নুডলস খাই। তো গাইস এখন করব ডিনার। তো ডিনারে আছে হচ্ছে লাউ দিয়ে তেলাপিয়া মাছ আর হচ্ছে পেঁপে ভাজি। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো গাইস এই যে দেখেন বাচ্চাটাকে কি করছে, এই যে একবারে নারী বুড়ি যা আছে সব বের করে দিছে। ইস, কি যে কষ্টটা লাগতেছে।